আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক নতুন গন্তব্যে। রুট ফরেস্ট বাংলো থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি আকসি বন বাংলোতে। এই যাওয়ার পথে আমাদের যেতে হবে মারুমার বন বাংলোর পাশ দিয়ে, অর্থাৎ আমাদের যাত্রাপথে আমরা মারুমারকে পাব, বুদ্ধদেব গুহর মারুমার, যেটাকে উনি তার কোজাগার উপন্যাসে ভালো মার বলেছিলেন। কিন্তু এই যাত্রায় আমাদের মারুমারে থাকা হবে না, সময় বড়ই অল্প। মারুমারে আমরা অন্য কখনো আসব, থাকব, অভিজ্ঞতা সঞ্চয় করব, উপভোগ করব। এইখান থেকে আমাদের একটু বাজার নিতে হবে। চাল ডাল তো সবই আছে, একটু সবজি আর চিকেন এসবগুলো একটু নিতে হবে। ডিম পাওয়া গেলে ডিম নিতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে গারু। আকসি বন বাংলোতে যাওয়ার জন্য এটাই হচ্ছে শেষ বড় জায়গা যেখানে বাজারহাট আছে। সুতরাং আপনাদের আকসি বন বাংলোতে যেতে হলে এখান থেকেই সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যেতে হবে। ওখানে কিন্তু আশেপাশে কোনো দোকান নেই বা বাজার নেই, কিছুই পাওয়া যাবে না। আমরা নিয়ে নিলাম একটু সবজি, আর এরপর চিকেন নেওয়া হচ্ছে। চাল ডাল তো সঙ্গে নিয়ে এসছি, সুতরাং ওটা নিয়ে কোনো অসুবিধে নেই। গারু বাজার থেকে আমরা সমস্ত রেশনপত্র নিয়ে নিলাম। রেশন বলতে চাল ডাল তো সঙ্গে ছিলই, ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, আর চিকেন নিয়েছি, আর ডিম নিয়েছি দুপুরের জন্য। চিকেনটা রাতে হবে, দুপুরের ডিম। তারপর ব্রেকফাস্ট হলো কচুরি, ঝোলের মধ্যে লাফ দিয়ে পড়ে আলু খুঁজতে হবে এরকম একটা তরকারি, আর হচ্ছে জিলিপি। এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো। এই পথটার একটা বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য এরকম নালা করা আছে। নালা করা আছে নয়, অসংখ্য নালা রয়েছে, এবং সেই নালাগুলো রাস্তার ওপর দিয়ে পাস করেছে। ফলে আমাদের অনেকবার অনেকগুলো এরকম ঝোড়া পেরিয়ে 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 যেতে হচ্ছে মারুমারের দিকে। ফুল কেস সেটা হচ্ছে আমরা গারুতে যে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে কখন রাস্তা ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। এতক্ষণ আপনাদের যে রাস্তা দেখাচ্ছিলাম সেটা আসলে সুগ্গা ড্যাম যাওয়ার রাস্তা না, ডালটনগঞ্জ যাওয়ার রাস্তা। তো হঠাৎ করে একটা লেভেল ক্রসিং পেলাম। সেই লেভেল ক্রসিংটাতে মনে হলো এখানে আসার আগে যখন আমরা একটু ইনফরমেশন কালেক্ট করছিলাম তখন কোথাও লেভেল ক্রসিং এর উল্লেখ পাইনি। সেখানেই একজনকে জিজ্ঞেস করলাম, তাতে বোঝা গেল যে গারু থেকে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। তার মানে প্রায় 25-50 কিলোমিটার মতন আমাদের উল্টো ঘোরা হয়ে গেল। যখন ফিরছি তখন স্থানীয় একজন মানুষ আমাদের সঙ্গী হয়েছেন, তার মেয়েকে নিয়ে তিনি গারু যাবেন। রাস্তার পাশে বাহনের জন্য বসেছিলেন কিন্তু কিছু পাচ্ছিলেন না, এখন আমাদের সঙ্গে চলে এসছেন। আপনার घर किधर है? लातेहार में। तो गारू से दूसरा गाड़ी मिल जाएगा? इधर क्या काम के लिए आए थे? लड़कियां लेने आए थे। अच्छा अच्छा। ओ, आपका नाम? मेरा? हाँ, बिल्कुल राम। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এই মোড় থেকে আমরা সোজা বেরিয়ে গেছি, কিন্তু আমাদের যেতে হতো আবার খানিকটা রুদের দিকে, মানে যেখান থেকে রাস্তা ভাগ হয়েছে ফরেস্ট অফিসটা তার থেকে একটু সামনে। সেই জন্য আমরা সামনে এসছি, এসে আবার সামনে রাস্তা পেয়েছি, সোজা চলে গেছি। কিন্তু আমাদের যেতে হতো একটুখানি রুদের দিকে, তারপর রাস্তাটা ভাগ হতো। এই যে আমরা এদিক থেকে এসেছিলাম, সোজা যে রাস্তাটা, ওই যে ড্রাম দুটো রাখা আছে
সেদিক থেকে এসেছিলাম, এসে এই পেছন দিকে গাড়ুতে গেছিলাম। এখন আমাদের এই ডান দিকে যেতে হতো। এই আকসি বাংলোতে যাওয়ার পথে মারুমার বাংলো পড়ে, তো আমরা ভেবেছিলাম আজকে একটু দাঁড়াবো ওখানে, কিন্তু এত দেরি হয়ে গেছে উল্টো পথে যাওয়ার কারণে, সেই জন্য আর ওখানে দাঁড়ালাম না। কালকে দেখবো কোন একবার। আর একটা যেটা পড়ে সেটা হচ্ছে সুগ্গাবাদ ড্যাম বা জলপ্রপাত, যাই হোক বলি না কেন, দুটো নামেই পরিচিত। সেটা আছে সামনে, মানে সামনে বলতে এই রাস্তার ওপরে নয়, একটু ডিরুট হতে হবে, 2.5-3 কিলোমিটার মতন ডান দিকে যেতে হবে আমাদের। তো আমরা এখন ওই ফলসটা দেখে তারপর বনবাংলোতে পৌঁছবো। তাহলে চলুন সুগ্গাবাদ দেখতে যাই। একটা সুন্দর গল্প আছে, বলবো ওখানে পৌঁছে। এই যে এই সামনের রাস্তাটা চলে গেছে আকসি বনবাংলোর দিকে, আর সুগাবাদে যাওয়ার জন্য আমাদের এখন ডান দিকে টার্ন নিতে হবে। রাস্তাটা একটু খারাপ, খারাপ বলতে মানে অসুন্দর নয়, সারফেসটা একটু খারাপ, ওই জন্য আমাদের খুব ধীরে ধীরে যেতে হচ্ছে। कितना करके टिकट? कहाँ से आ रहा है? अभी तो रूट से। रुक से नहीं हम जाएंगे। बस अब दिन 10 रुपये है, गाड़ी का 50 मतलब 90। हाँ 90। कितना दूर है ऐसा वाटरफॉल्स? ज़्यादा दूर नहीं है, आधा किलोमीटर। এখানে হচ্ছে 10 টাকা করে প্রতিজন এন্ট্রি ফি, আর গাড়ির জন্য 50 টাকা। তাহলে আমাদের মোট লাগলো 90 টাকা। इसमें प्रति दिन बैठा दे 4 दिन का 10 रुपया 40 रुपया पूरा का गाड़ी खाना। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইটা পার্কিং এরিয়া। স্থানীয় ভাষায় সুগ্গা মানে হচ্ছে টিয়া পাখি, টিয়া পাখিকে এনারা সুগ্গা বলেন। তো সুগ্গাবাদ কি না, টিয়া পাখিরা নাকি ঠোঁট দিয়ে এই বাঁধ তৈরিতে সাহায্য করেছিল, সেই জন্য এই নাম সুগ্গাবাদ জলপ্রপাত বা সুগ্গাবাদ ড্যাম, হোয়াট এভার। একটা জিনিস দেখাই, এখানে যে বোর্ডটা আছে সুগ্গাবাদ ওয়াটারফল, তার তলায় লেখা যে হিডেন জেম অফ ঝাড়খণ্ড, এবং সত্যিই কিন্তু এটা হিডেন জেম। খুব কম লোকে জানেন এটা সম্পর্কে, আমরা জেনেছি আর আপনারা জানতেন। এখানে না আসলে কিন্তু একেবারেই জানতে পারতাম না যে প্রকৃতি এত উদারভাবে, অকৃপণভাবে এই জায়গাটাকে সাজিয়েছে। বান্টি গামছা নিয়ে নিয়েছে স্নান করবে বলে। ও নির্মাল্যও নিয়েছে গামছা। জলের মূল ধারাটার ওপর একটা ব্রিজ করে দেওয়া হয়েছে আসার জন্য, ওটা পেরিয়েই আমরা এখানে এলাম। কতগুলো বসার জায়গাও করে দেওয়া আছে, সুন্দর কটেজের মতো। কারোর যদি বেশি দৌড়োদৌড়ি পছন্দ না হয়, হেঁটে বেড়াতে ইচ্ছে না করে, তাহলে এই বসার জায়গাগুলোতে চুপচাপ বসে থেকেই জলের আওয়াজ কিন্তু উপভোগ করা যায়। বহু বছর ধরে জলের স্রোত পাথরের ওপর দিয়ে যেতে যেতে অদ্ভুত সব শিল্পকর্ম তৈরি করেছে। যারা অ্যাবস্ট্রাক্ট আর্ট ভালোবাসেন, প্যাটার্ন খোঁজেন নানান জায়গায়,
তাদের কিন্তু এখানে খুব ভালো লাগবে। স্থানীয় কিছু মানুষজনকে স্নান করতে দেখে আমাদের দলের সদস্যদেরও স্নান করবার ইচ্ছা প্রবল হয়ে উঠল। তা ওরা স্নান করুক, আপনারা ততক্ষণ বরঞ্চ এই ড্রোন শটটা উপভোগ করুন। আরে এরা তো জল ছেড়ে উঠতেই চায় না দেখি, বাচ্চাদের মতন হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। যাই হোক, অনেক চিৎকার চেঁচামেচি করে তবে জল থেকে তুলতে হলো এদের। পরিবেশ সুরক্ষা নিয়ে এবং দূষণ না করবার অনুরোধ জানিয়ে এখানে প্রবেশপথের কাছেই নো প্লাস্টিক জোনের বোর্ড সব রয়েছে। কিন্তু যা হয়, পাথরের বুকে জলের মধ্যে সর্বত্র প্লাস্টিক, চিপসের প্যাকেট, গ্লাস, প্লাস্টিকের গ্লাস সব রয়েছে, জলের বোতল পড়ে রয়েছে। ভালো লাগলো না এটা। বাকি জলপ্রপাতগুলোতে কিন্তু এই পরিবেশ রক্ষার ব্যাপারটা, দূষণ না করবার ব্যাপারটা, আবর্জনা মুক্ত রাখার যে ব্যাপারটা, সেটা খুব ভালোভাবে মেনটেন হয়েছিল। এখানেই ব্যতিক্রমী অভিজ্ঞতা হলো। সকাল সন্ধ্যায় বেশ ঠান্ডা লাগে, শীত আসতে তো দেরি নেই বেশি। বনে পাহাড়ে নাকি শরৎ হেমন্ত শীতে বড় একটা প্রভেদ নেই শুনেছি। এখানকার বর্তমান ওয়েদারটা কিন্তু বেশ মজাদার। আমি এতক্ষণ যে লাইনগুলো বললাম, এটা বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে থেকে নেওয়া। উনি এই অক্টোবর নভেম্বরের পুজো, দেওয়ালি এই সময়কার আবহাওয়া বর্ণনা করতে গিয়ে ঠিক এই লাইনগুলোই লিখেছেন, যেটা আমরা খুব ভালোভাবে এখন বুঝতে পারছি, ফিল করছি। ছায়াগুলো বেশ বড় বড় হয়েছে, ঝুঁকে পড়েছে। শেষ বিকেলে উদার সূর্যের আজলা ভরা আলো বনের মাথায় মাথায় ছড়িয়ে গেছে। কোনো এক অদৃশ্য সেতারি হাওয়ার মেজরাপ পরে রোদের আঙুলে বনের তারে তারে হংসধ্বনির আগে আলাপ করছেন। সে কি মীর! ভালো লাগায় বুকের মধ্যেটা মুচড়ে মুচড়ে ওঠে। বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে উপন্যাসে এই পালামৌ অঞ্চলে দিন শেষ হয়ে বিকেলের হাত ধরে সন্ধ্যার আগমন বার্তা বর্ণিত হয়েছে এইভাবেই। আজকে আমরা এখানে এসে এই জঙ্গলে এটা কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। হয়তো বর্ণনা করতে পারছি না ঠিক মতন, কিন্তু উপলব্ধিটা পুরো মাত্রায় রয়েছে।